এরকম সুন্দর বাড়িতে মিষ্টি দই বানাতে গেলে তোমাদেরকে কি কি করতে হবে চলো দেখে নেওয়া যাক। কড়াইয়ে 500 ml দুধ দিয়ে দিলাম, ঠিক আছে? এটা আমুলের দুধ নিলাম 500 ml। তোমরা আমুলের বাদ দিয়ে তোমরা যে কোনো কিছু নিতে পারো, কেভেন্টার আছে, মেট্রো আছে। একটু যদি তোমরা, আমি এটা নর্মাল টোট মিল্ক নিয়েছি, তোমরা চাইলে এখানে ফুল ফ্যাটযুক্ত দুধও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। মিষ্টি দইয়ের ক্ষেত্রে আমি যেটা বলছি তোমাদেরকে সেটা হচ্ছে দুধটা কিন্তু নাড়াতে থাকবে, ঠিক আছে? যাতে দুধটা কোনোভাবে যাতে কড়াইয়ে লেগে না যায়। যদি তোমাদের মনে হয় একটু কড়াইয়ের তলায় জলও দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু দুধটা লাগবে না, ঠিক আছে? আমি কড়াইয়ের তলায় জল দিইনি, আমি কিন্তু কনস্ট্যান্টের জন্য নাড়াচ্ছি। দেখতেই পাচ্ছ যে দুধটা জাল হচ্ছে, আর একটু জাল হলে পরে আমি এর মধ্যে চিনি অ্যাড করব, ঠিক আছে? এবার আমি চিনি দিয়ে দেবো। এখানে 1 বাটি চিনি আছে, 500 ml দুধের জন্য 1 বাটি চিনিই ঠিক আছে। এবার যদি কেউ একটু মনে করো যে আমি বেশি মিষ্টি দিতে, বেশি মিষ্টি খাবো, তাহলে সে আবার আরেকটু অ্যাড করে দিতে পারো। তা আমি 1 বাটি দেবো। মিষ্টি দইয়ের মধ্যে যে চিনিটা দিলাম, এবার সেটাকে আমি ভালো করে মিক্সড করবো, ঠিক আছে? মানে এটা একটু গলবে চিনিটা। আচ্ছা, এটা কিন্তু কোনোভাবে প্রমোশন নয়, এটা আমি বিগ বাস্কেট থেকে কিনেছি। এই এলাচের গুঁড়োর কৌটোটা তোমরা চাইলে এরকম গুঁড়োও কিনে নিতে পারো, আর না হলে ইজি হয়, বাজার থেকে 5 টাকার একটা কয়েকটা এলাচ নিয়ে এসে সেটাকে থেতো করে দিয়ে দিতে পারো। এই যে এলাচ গুঁড়োটা দিচ্ছি মিষ্টি দইতে, এটা কিন্তু সেন্টটা ভালো আসবে মিষ্টি দই, এটা কিন্তু টক দইতে একদমই দেবে না। এবার আমি বানাবো মিষ্টি দইয়ের যে কালারটা আসে সেইটা আমি বানাবো। সেটা হচ্ছে এই চিনিটাকে ক্যারামেলাইজ করব। চিনি নিয়েছি হচ্ছে খুব অল্প পরিমাণে, মানে একদম সামান্য, মানে ধরো ওই 25 গ্রাম মতন চিনি আছে, ঠিক আছে? সেটাকে আমি এরকমভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু তোমরা লো টু মিডিয়াম রাখবে। তোমরা দেখতেই পাবে আস্তে আস্তে চিনিটা কিন্তু ক্যারামেল হবে, ঠিক আছে? যতক্ষণ না এটা কালারটা একটু অরেঞ্জ অরেঞ্জ আসছে, অরেঞ্জ ব্রাউনিশ টাইপের আসছে, ততক্ষণ কিন্তু এটাকে ক্যারামেলাইজ করতে হবে। দেখো, ক্যারামেলাইজ করার পর ঠিক কালারটা ঠিক এইরকম হবে। এর মধ্যে সামান্য একটু জল দেবে, সামান্য জল দিয়েছি। দেখো, জল দেওয়ার পরে কালারটা কতটা সুন্দর চলে এসছে, ঠিক আছে? এবার এটাকে আমি যেটা করবো, এবার আমি এই দুধটার মধ্যে ঢেলে দিলাম। একটু পরেই দেখবে অরিজিনাল মিষ্টি দইয়ের কালার চলে এসছে। দেখো, কালারটা দেখতেই পাচ্ছ চলে এসছে। আর কিছুক্ষণ নাড়িয়ে এবার আমি মিষ্টি দইয়ের গ্যাসটা অফ করে দেবো। তোমরা এরকম মাটির ভাঁড় নিয়ে আসতে পারো বাজার থেকে কিনে, আবার চাইলে তোমরা কেউ কাচের বাটিতেও বসাতে পারো। যারা রেগুলার বেসিসে দই খাও, বাড়িতে পাতা দই খাও, তো তারা কাচের বাটিতে বসাতে পারো। বাট আমি এটা সৌন্দর্যের জন্য আমি খুব সুন্দর একটা মাটির ভাঁড় এরকম দুটো নিয়ে এসেছি বাজার থেকে। তোমরা চাইলে এর থেকে ছোটও কিনতে পারো, এর থেকে বড় যেরকম মিষ্টির হাঁড়ি পাওয়া যায় সেরকমও কিনতে পারো। আচ্ছা, এইবারে যেটা করব সেটা হচ্ছে, এখানে আছে 100 গ্রাম মিষ্টি দই, ঠিক আছে? এটা দোকানের মিষ্টি দই, এটা আমি নিয়ে এসেছি। এবার আমি যেটা করব, এই ভাঁড়গুলো কিন্তু তোমরা কেউ ধোবে না, ঠিক আছে? এটা কিন্তু এইভাবেই থাকবে, কারণ পরিষ্কারই থাকে মাটির ভাঁড়, খুব একটা বেশি, একটু হাত দিয়ে ঝেড়ে নিতে পারো, মুছে নিতে পারো, কিন্তু কোনোভাবে জল দেবে না এটাতে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি একটুখানি দই নিলাম, ঠিক আছে? নিয়ে এবার এটাকে আমি ভালো করে, তোমরা এখানে মিষ্টি দই থেকে টক দইও তোমরা মাখিয়ে নিতে পারো হাঁড়িটার গায়ে। এইভাবে তোমাদেরকে সুন্দর করে পুরো হাঁড়িটাতে, আমার হাত পরিষ্কারই আছে তাই কোনো রকম কোনো চিন্তা নেই, ঠিক আছে? এইভাবে পুরো মিষ্টি দইটাকে মাখিয়ে নিতে হবে হাঁড়িটার মধ্যে, ভাতটার মধ্যে, হাঁড়ি হোক ভাঁড় হোক যেটাই হোক না, মাখিয়ে এবার রেখে দিতে হবে। মিষ্টি দইটা ছিল সেটা আমি একটা বাটিতে নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যাতে কোনো রকম কোনো লাম্পস না থাকে, ঠিক আছে? এটাকে ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। দেখো কি সুন্দর আস্তে আস্তে কিন্তু পুরো একদম ক্রিমি একটা টেক্সচার হয়ে গেছে, ঠিক আছে? ফেটাতে ফেটাতে, ঠিক আছে? ফেটাবে যাতে যতক্ষণ না কোনো লাম্পস না থাকে, ঠিক আছে? মোটামুটি আমার মিষ্টি দইটা ফেটানো হয়ে গেছে।
মিষ্টি দইটা ঠান্ডা হয়ে গেছে, দেখো আমি সুন্দর আঙুল চবাতে পারছি। ঠিক আছে, এরপরে আমি দিয়ে দেবো এটার মধ্যে হচ্ছে টক দই। এই যে দেখো টক দই, তোমরা যদি দুটো দই বানাও মানে টক দই মিষ্টি দই একসাথে বানাও তাহলে কিন্তু তোমাদের 200 থেকে 250 গ্রাম কিন্তু টক দই লাগবে। এবার আমি এই টক দইটাকে ভালো করে মেশাবো, যাতে কোনো রকম কোনো লাম্পস না থাকে। বারবার করে বলছি কোনো রকম কিন্তু কোনো লাম্পস যেন না থাকে। এবার দিয়ে দেবো বাকি যে মিষ্টি দইটা ছিল, 100 গ্রাম মিষ্টি দই এনেছিলাম, সেই মিষ্টি দইটা দিয়ে দেবো। আচ্ছা, এবার আমি এটাকে এই ভাতটার মধ্যে ঢেলে দিলাম। আচ্ছা, আমি এটাকে ঢেকে দিলাম। তোমরা চাইলে ফয়েল পেপার দিয়েও ঢাকতে পারো বা মাটির কোনো ঢাকনা থাকলে সেটা দিয়েও তোমরা ঢেকে দিতে পারো। এবার হচ্ছে এটাকে তোমরা নর্মাল টেম্পারেচারে রাখবে। 8-10 ঘন্টা পরে যদি তোমরা দেখো জমাট বাঁধেনি, তাহলে একটু কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটু স্টিম করে নেবে, ঠিক আছে? তাহলেও জমাট বেঁধে যায়, কিন্তু আমি বলবো 8-10 ঘন্টা পরে এমনি এটা নর্মালি জমাট বেঁধে যাবে। আমি তোমাদেরকে কালকে দেখিয়েছিলাম যে 8 থেকে 10 ঘন্টা, তোমরা চাইলে 12 ঘন্টাও রাখতে পারো। এই যে দেখো দইটা জমে গেছে। এরপরে তোমরা চাইলে এটাকে ফ্রিজে রাখতে পারো, ঠান্ডা করে কেটে কেটে খেতে পারো, সেটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো চলো, এই ছিল হচ্ছে আজকের ভিডিও। তো সবাই ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পাও। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। এরকম সুন্দর টক দই বানাতে গেলে তোমাদেরকে যা যা করতে হবে চলো দেখে নেওয়া যাক। আচ্ছা, টক দইয়ের জন্য কিন্তু দুধটা ঢেলে দিলাম, ঠিক আছে? এখানেও কিন্তু আমি আমুলের কাউ মিল্ক নিয়ে নিয়েছি। তোমরা কিন্তু ফুল ফ্যাট যুক্ত দুধও নিতে পারো, যে কোনো দুধই তোমরা নিতে পারো। এইবারে কিন্তু দুধটা কনস্ট্যান্ট কিন্তু তোমাদেরকে নাড়াতে হবে, ভালো করে কিন্তু জাল দিতে হবে। এটা দুটো দইয়ের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য, কি টক দই কি মিষ্টি দই, এটাকে ভালো করে তোমাদেরকে জাল দিয়ে নিতে হবে, যাতে আর নাড়াতে হবে যাতে তলায় লেগে না যায়, কারণ দুধ একটু ধরে যায় তো তলায়, সেই জন্য যাতে কনস্ট্যান্ট নাড়াবে তোমরা। আচ্ছা দেখো, দুধটা কিন্তু আস্তে আস্তে জাল হচ্ছে, একটুখানি ফুটে উঠলে পরে আর একটু ফুটে উঠলে কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দেবো, ঠিক আছে? দেখো দুধটা কিন্তু এই দেখো এতটা সুন্দর করে কিন্তু জাল দেওয়া হয়ে গেছে। এবার আমি এটার গ্যাসটাকে অফ করে দেবো। আচ্ছা, এই যে দেখো টক দইয়ের যে দুধটা রয়েছে সেটা কিন্তু আমি জাল দিয়ে গ্যাসটাকে অফ করে রেখে দিয়েছি। এটা কিন্তু এরকম ভাবেই রেখে দিতে হবে যতক্ষণ না এটা ঠান্ডা হচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু ঠান্ডা হওয়া অবধি কিন্তু আমাদেরকে এইভাবেই রেখে দিতে হবে। দইয়ের ক্ষেত্রে যেটা করব, আমি এরকম একটু দই নিয়ে নিয়েছি, টক দই। আর তোমরা চাইলে এই যে আমুলের, ঠিক আছে, আমুলের দই থাকে, সেই দই তোমরা কিনে নিয়ে আসতে পারো প্রথমে বানানোর জন্য। এটা কিন্তু তোমাদেরকে এখানে টক দই কিন্তু মাখাতে হবে, এরকম কিন্তু এটাতে কিন্তু মিষ্টি দই, টক দইয়ের হাঁড়িতে মিষ্টি দই মাখালে কিন্তু চলবে না, কিন্তু মিষ্টি দইয়ের হাঁড়িতে কিন্তু তোমরা টক দই ইজিলি মাখাতে পারো। সেটা তোমরা বুঝতে পারবে যখন আমি নেক্সট স্টেপগুলোতে যাবো, তখন তোমরা সেটা দেখতেই পাবে। টক দইটাও কিন্তু সেম ভাবে কিন্তু ফেটাতে হবে, এটা কিন্তু টক দই বানানোর ক্ষেত্রে কিন্তু লাগবে।
গ্যাস অফ করে তোমাদেরকে দেখিয়েছিলাম, দেখো দুধটা কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেছে, আঙুল চবানো যাচ্ছে, ঠিক আছে? আমার হাত ধোয়া, বুঝতেই পারছো, আঙুল কিন্তু চবানো যাচ্ছে, তার মানে কিন্তু দইটার জন্য কিন্তু দুধটা একদম রেডি, ঠিক আছে? এবার আমি এই দুধটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে টক দই। আমি কিন্তু এই ফ্যাটানো টক দইটাই দিলাম, দিয়ে ভালো করে দেখো আমার মেশানো হয়ে গেছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ সুন্দর করে মিশে গেছে দইটার সাথে দুধটা। এবার আমি যে ভাতটার মধ্যে টক দইটা মাখিয়ে রেখেছিলাম সেটার মধ্যে আমি হালকা করে ঢেলে দেবো। এরপরে আমি এই দুধটাকে এই ভাতটার মধ্যে ঢেলে দেবো। ব্যাস, এবার এই ভাতটাকে, ঠিক আছে, ঢাকা দিয়ে, তোমরা চাইলে এটার ওপরে এমনি নর্মাল মাটির ঢাকনাও দিতে পারো, নর্মাল তোমরা কি বলবো এমনি স্টিলের ঢাকনা বা যে কোনো ঢাকনা তোমরা দিতে পারো, বা আবার ফয়েল পেপার দিয়েও পুরোটা মুড়ে দিতে পারো। মুড়ে দিয়ে 8 থেকে 10 ঘন্টা তোমাদেরকে এটাকে রেখে দিতে হবে নর্মাল জায়গায়, কোনো ফ্রিজে নেই, তো তোমরা নর্মাল জায়গাতে রেখে দেবে, ঠিক আছে? আচ্ছা, এই যে আমি একটা নর্মাল ঢাকনা দিয়ে দিলাম, এটা কিন্তু তোমরা নর্মাল টেম্পারেচারে রাখবে, ঠিক আছে? কোনো রকম ফ্রিজে বা গরম হিট দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা তোমরা নর্মাল টেম্পারেচারেই রেখে দেবে। আচ্ছা, তোমাদেরকে কালকে বলেছিলাম যে 8 থেকে 10 ঘন্টা পর দেখতে পাবে দুধটা কতটা সুন্দর জমেছে। দেখো কতটা সুন্দর একটা মানে গাঢ় একটা টেক্সচার এসছে দইটার, মানে দারুণ লাগবে খেতে। তো তোমরাও বাড়িতে সবাই বানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, যাতে এর পরের ভিডিও নোটিফিকেশন পাও। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।